আগে এটাই দিতে হবে। হ্যাঁ, আজকে সঞ্জিদার কাছ থেকে গরুর মাংস রান্না করা শিখতেছি। গরুর মাংস আর পোলাও রান্না করা, কারণ ও না থাকলে আমি যেন রান্না করে খেতে পারি, নিজে নিজের জন্য রান্না করে খেতে পারি। এখন তো সবই ব্যস্ত। তাহলে তোমার রেসিপিটা কি বলো তো আমাকে? বিদেশে আসলে তুমি রান্না করবা, আমি করবো না, এরকম কথা ছিল তাই না? হ্যাঁ, এখন থেকে আমি আর কি রান্না করে তোমাকে খাওয়াবো। হ্যাঁ, এখন আগে তুমি মাংসটা দেখো, এগুলো তো চিনো। হ্যাঁ, এটা কি বলো? এটা হচ্ছে দারুচিনি, আচ্ছা, আর এটা হচ্ছে এলাচ আর এলাচ, এটা তেজপাতা, জীবন্ত তেজপাতা মানুষের বলেন অনেকে। এখানে আরো কিছু দেওয়া যায়, গরম মশলা, লবঙ্গ থাকলে আমার কাছে যা আছে আমি সেটা দিছি। তারপরে আর হচ্ছে এটা হচ্ছে হাড্ডি চর্বি সহ মাংস, তাই তো? হ্যাঁ, এখানে 1.5 কেজি পরিমাণ একটু কলিজা, আর হচ্ছে হাফ কেজি, ও না 1.5 কেজি পরিমাণ না, টোটাল 1 কেজি ধরতে পারো, মানে কলিজা সহ মিক্সড। আচ্ছা, এরপরে আদা রসুন। গরুর মাংসে হচ্ছে আদাটা বেশি যাবে, রসুনটা একটু কম, কিন্তু এটা যেহেতু কেনা আদা রসুন মিক্সড, তো তুমি ওভাবে পরিমাণ করে বুঝে দিবা। আচ্ছা, 2 চা চামচ, হ্যাঁ, একটু দেওয়া যেতে পারে, 3 চা চামচ পরিমাণ মতো। এখানে 3 চা চামচ হয়েছে আর কি, আমি অল্প অল্প টুকছি আচ্ছা, যাতে বেশি না হয়ে যায়, বেশি হলে আবার স্মেল বেশি হবে। আর এটা তো হলুদ, এটা হলুদের গুঁড়ো, হ্যাঁ এটা হচ্ছে হলুদ গুঁড়া 1 চা চামচ। আর এটা হলো, তারপরে এটা হচ্ছে মরিচ। রেড চিলি পাউডার, এটা ঝালের উপর নির্ভর করে, এই মরিচটা একটু ঝাল বেশি, তাই আমি একটুই দিলাম, যেহেতু এটার সাথে আবার আলুও যাবে। 1 চা চামচ। আচ্ছা, এরপরে হচ্ছে জিরা আর ধনিয়া। জিরা বাটাও দেওয়া যায়, যেহেতু আমার কাছে বাটা নাই তাই আমি গুঁড়াটাই দিলাম। আর রান্না হয়ে যাওয়ার পরে উপরে আরেকটু গুঁড়া দিব, তাই এখন অল্প দিলাম। আর না, ওইটা হচ্ছে ধনিয়া দিছি, আর এটা হচ্ছে জিরা। হ্যাঁ, আচ্ছা, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো পরিমাণ মতো। হ্যাঁ, এগুলো অল্প অল্প দিলেই হবে মাংসের পরিমাণ অনুযায়ী, তুমি চাইলে কমায় বাড়াতে পারবা। এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, আমার কাছে গুঁড়া ছিল তাই আমি গুঁড়া দিছি, আস্তটা নাই। এরপরে হচ্ছে লবণ। লবণ তো দেখলেই বুঝতে পারবা। সল্ট, এর সাথে একটু আলুও যাবে, তাই লবণটা ওইভাবেই দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেও সমস্যা নেই, বেশি দিলে ভালো হবে, খারাপের কিছু নেই। আচ্ছা, এরপরে হচ্ছে সয়াবিন তেল চাইলে দিতে পারো, কিন্তু আমি এখানে সরিষার তেল দিব। আর মাংসটাতে যেহেতু একটু চর্বি আছে বেশি পরিমাণে, তাই অল্প দিলেই হবে, না দিলেও চলে, তো অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে মানে মাংস থেকে নিজে থেকেই তেল ছাড়বে, তাই তো? হ্যাঁ, এরপরে সবগুলোকে ভালো করে মাখতে হবে। এখন তুমি হাতে হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিকের র্যাপ পরে নিতে পারো বা গ্লাভস পরে নিতে পারো, আমার লাগে না তাই আমি করি না, আচ্ছা, তোমার ঝাল লাগতে পারে, বুঝতে পারছো? এগুলোই হচ্ছে মশলা যাবে গরুর মাংসের সাথে। আচ্ছা, এরপরে হাত দিয়ে ভালো করে মাখাইতে হবে এটাকে। আচ্ছা। এখন তোমার যদি মনে হয় কালারটা একটু কম হয়েছে, তো এখানে তুমি আরেকটু হলুদ মরিচ দিবা, দিতে পারো, কিন্তু এটা কষানোর পরে কালারটা এমনি সুন্দর হয়ে যাবে, এই অবস্থায় আর দেওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে একটু পানি আছে, সামান্য একটু হাত দিয়ে পানি দিয়ে দিই। That's it. এইভাবে শেষ। হ্যাঁ, এবার বসিয়ে দিলেই হবে। আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজি, বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে ভাজি, তাই তো? এই পাশে বাঁধাকপি রান্না হচ্ছে, এর গরুর মাংস ওদিকে কষানো হচ্ছে। আর এটাতে হচ্ছে অল্প একটু পোলাও হবে, কিন্তু পোলাও। পাতিলগুলো অনেক বেশি বড় বড়, পাশাপাশি বসানো যায় না, হ্যাঁ, তাই এই দুইটা হচ্ছে। এটা হয়ে গেলে এটাকে পোলাও বসানো হবে। আর এতটুকু চুলা, বেবি চুলা, এতটুকু চুলা। এই আর কি, যে এখানে ওভেন সিস্টেম আর এখানে গ্যাস সিস্টেম। তো ঠিক আছে, এটা হোক, তারপরে আমরা দেখবো রান্নাটা কেমন হলো। দেখতেই মনে হচ্ছে খুব সুস্বাদু, আর আমি শিখছি, একদিন পরে আমিও হয়তো এটা রান্না
যাক, রান্না বান্না শেষ। এখন অনেক কিছুই রান্না করা হলো আজকে। এই হলো পোলাও, সুন্দর একটা স্মেল আসতেছে, খেতে অনেক ভালো লাগবে। এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সালাদ, আর এই হচ্ছে সেই বাঁধাকপি ভাজি, মনে আসতেছে না। আর এই হচ্ছে সেই গরুর মাংসের সুন্দর তরকারি, খুব সুন্দর কালার এবং সুন্দর করে হলো। এই হলো আমাদের আজকের আয়োজন, মাংস, বাঁধাকপি ভাজি। খুব সুন্দর মনে হচ্ছে, খাওয়ার পর বোঝা যাবে। এর মধ্যে তুমি কয়টা রান্না শিখতে পারছো? আমি এটা রান্না শিখতে পারছি, গরুর মাংস, আর এটাও তুমি আমাকে শিখাইছো, আর এই বাঁধাকপি ভাজিটাও শিখছি। এই তিনটা। আর সালাদ তো শেখার কিছু নেই, খালি কেটে হালকা একটু লবণ দিয়ে করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে তুমি একদিন রান্না করবা, আমি এটার ভিডিও করবো। ঠিক আছে, সবাই দেখবে তুমি কেমন পারো। আমি ইনশাল্লাহ দুই একদিনের মধ্যেই রান্না করে দেখাবো, এরকম কিংবা এর থেকেও ভালো। ওয়াও, আচ্ছা ওকে, ঠিক আছে, বাই বাই। এখন আমাদের খাবার সময়।